আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি সুযোগের সদ্ব্যবহার ১৫ মিনিটের একটি রেসিপি। দেখুন আমরা বাঙালি, আমরা কিন্তু সবসময় সুযোগের সদ্ব্যবহারটাই করে থাকি। এই যে দেখুন আমি এখানে আজ সুযোগের সদ্ব্যবহারটা করে এই রেসিপিটা করে নিয়েছি। দেখুন টমেটোর দাম কিন্তু অনেকটাই কমে গেছে। আমরা সবাই কিন্তু জানি। আসলে সারা বছর টমেটোর দাম এতটাই বেশি থাকে যে যখন টমেটোটা দামটা কমে যায় তখনই কিন্তু আমরা এই সুযোগের সদ্ব্যবহার এই আচারটা করে নিব। এটা কিন্তু সারা বছর আপনি খেতে পারবেন। টমেটোর স্বাদটা আপনি পাবেন এবং খুবই সুস্বাদু হয়। দেখতে কিন্তু অনেকটাই লোভনীয়, আপনারা দেখতে পাচ্ছেন খেতে কতটা সুস্বাদু হবে এটা আপনারা তৈরি করলে কিন্তু বুঝতে পারবেন। দেখুন আমি এখানে হাফ কেজি টমেটো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে একটু মিডিয়ামভাবেই করে নিয়েছি টুকরোটা, আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন। এবারে আমি একটা সাইড করে রেখে এখানে কিছুটা তেঁতুল নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো ফুটন্ত গরম পানি, যাতে তেঁতুলটা খুব ভালো করে এটা নরম হয়ে যেতে পারে। এখন এটা সাইড করে রেখে আমি একটা মশলা তৈরি করে নিব। দেখুন এখানে আমি একটি শুকনো মরিচ নিয়ে নিয়েছি 1 চামচ গোটা জিরা, নিয়ে নিয়েছি 1 চামচ সাদা সরিষা, নিয়ে নিয়েছি 1 চামচ কালো সরিষা এবং হাফ চামচ মেথি। এই মশলাগুলি আমি একটুখানি ড্রাই রোস্ট করে নিব। খুব বেশি আঁচে এটা করা যাবে না, একটু লো আঁচে এই ড্রাই রোস্টটা করতে হবে, না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে, আর পুড়ে গেলে কিন্তু একটা বাজে স্মেল আসবে। অবশ্যই হালকা আঁচে করবেন। সুন্দর যখন একটা চটপট চটপট শব্দ হবে, একটা সুন্দর একটা স্মেল আসবে, তখন এটা নামিয়ে নিব। দেখুন আমি এটা নামিয়ে নিয়েছি। আমি এটা শিলপাটাতে মিহি করে নিব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও করতে পারেন। আমি ব্লেন্ডারে করব না, শিলপাটাতে করলে বেশি টেস্ট হবে খেতে, এই কারণে। দেখুন আমার এটা গুঁড়ি করা হয়ে গেছে। আমি এটার একটা গুঁড়ি করে নিয়েছি। এবার আমি এটা তুলে নেব। এ পর্যায়ে যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটু লাইক করে দিবেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন, একটা ভিডিও ছাড়লে এত আপ ভিউজ হয় কিন্তু আপনারা লাইক করেন না। আপনারা অবশ্যই একটু লাইক করে দিবেন। দেখুন আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। এবারে যে টুকরো করে রাখা টমেটোগুলো ওটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিছুক্ষণ এটাকে রান্না করে নিব। একদম লো আছে কিন্তু এটাকে রান্না করে দিব, যেহেতু আমি কোনো পানি দিচ্ছি না এখানে। আপনার চুলার আঁচটা যতটা লো আছে ততটাই দিয়ে নেবেন। দেখুন কিছুক্ষণ পরে কিন্তু আমার এখানে পানি বের হয়ে আসছে টমেটো থেকে। টমেটোতে কোনো রকম কোনো পানি অ্যাড করা যাবে না। আমি আবারও বলছি, এই যে টমেটো থেকে যে পানিটা বের হয়েছে এই পানিটা দিয়েই কিন্তু টমেটোটা ফুলফিল সেদ্ধ করে নিতে হবে। এটা খুব বেশি অসম্ভব কিছু না, একটুখানি পরে এটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমি এখানে যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম এটা কিন্তু এখন নরম হয়ে গেছে। টমেটোটা সেদ্ধ হতে হতে আমি এটা জুসটা করে নেব। দেখুন এইভাবে হাতের সাহায্যে চটকে এটাকে কিন্তু জুসটা বের করে নিতে হবে। আর এই যে ভেতরে যে বিচিগুলি ছিল এবং আঁশগুলি ছিল এগুলি কিন্তু আমি এভাবে ফেলে দিব। দেখুন এই জুসটা যখন হয়ে যাবে এই জুসের সঙ্গে আমি কিছু মশলা অ্যাড করব। এখানে আমি নিয়েছি 1 চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ চিনি। এই শুকনো উপকরণগুলো আমি এই তেঁতুলের জুসের সঙ্গে ভালো করে মিক্সড করে রেখে দিব। এটা যখন আমি কিছুক্ষণ মিক্সড করে রেখে দিব তখন কিন্তু এটাতে সুন্দর একটা বাটা মশলার ফ্লেভার আসবে। খেতে কিন্তু খুবই ভালো লাগবে, টেস্ট ভালো আসবে। অবশ্যই এটা একটু সময় নিয়ে মিক্সড করবেন যাতে ভেতরে কোনো দানা দানা ভাব না থাকে। যদি দানা ভাব থেকে থাকে তাহলে আপনার মুখে পড়লে কিন্তু খেতে খুবই বাজে লাগবে। এ পর্যায়ে যারা আমার ভিডিওটি অন করেছেন এখনও পর্যন্ত দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না, বারবার বলতে হয়। দেখুন এই যে আমার টমেটো কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটু খুন্তির সাহায্যে এভাবে প্রেস করে করে এটাকে একটু ভেঙে দিব। ভেঙে দিলে কি হবে, এটা কিন্তু খুব দ্রুতই গলে যাবে। দেখুন এবারে আমি আরও 1 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা যদি চান এ পর্যায়ে টমেটোটা পুরোপুরি ঠান্ডা করে একটুখানি ব্লেন্ডার করে নিতে পারেন। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি তেঁতুলের যে মিক্সটা আমি এখানে করে রেখেছিলাম, তেঁতুলের জুস দিয়ে আর মশলা দিয়ে সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে সুন্দর করে নেড়েচেড়ে মিলিয়ে মিশিয়ে দিতে হবে টমেটোর সঙ্গে। এবারে আমি এখানে একটা ডাল ঘুটনি নিয়েছি। এই ডাল ঘুটনির সাহায্যে আমি একটুখানি ভেঙে দিচ্ছি। আমি প্রথমেই বলেছি আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারও করে নিতে পারেন। আমি এখানে ব্লেন্ডার করব না, তাহলে আমার কাছে একদম মিহি পেস্ট হয়ে যাবে, আমার কাছে ভর্তার মতো লাগবে। আমি যদি এখানে ডাল ঘুটনি দিয়ে করি একটুখানি সামান্য দানা দানা থাকবে, যখন আমি এটা খাবো তখন কিন্তু খেতে খুব ভালো লাগবে। দেখুন আমি এইভাবে ডাল ঘুটনির সাহায্যে এটাকে ভেঙে দিলাম। এবারে এই টমেটোর পেস্টটা থেকে পুরোপুরি পানি কিন্তু শুকিয়ে নিতে হবে। কোনো রকম কোনো পানি থাকা যাবে না এখানে। পুরোটা পানি কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে। দেখুন আমি এখানে সামান্য একটু দানা দানা আছে, এতে কোনো সমস্যা নেই। এই যে দেখুন একদম পানি কমে গেছে, আর কিন্তু কোনো রকম পানি নাই। যেটুকু আছে পরে এটা শুকিয়ে নেওয়া যাবে।
দেখুন আমি আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো এখানে 250 গ্রাম সরিষার তেল। এই আচারটা কিন্তু সরিষার তেলেই করতে হবে, সব আচার কিন্তু সরিষার তেলে করলেই বেশি ভালো লাগে। দেখুন এই তেলটা যখন একটু গরম হয়ে যাবে দিয়ে দেবো ফোড়নে 2টা শুকনা মরিচ। এবারে দিয়ে দেবো আস্ত গোটা কিছু রসুন। আমি এখানে রসুনের কোয়াগুলি দিয়েছি, দিয়ে দেবো আস্ত গোটা জিরা 1 চামচ। এবারে এগুলো একটু নেড়েচেড়ে ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে যে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটাই দিয়ে দিচ্ছি। এবারে নেড়েচেড়ে সুন্দর করে এই তেলের ভিতরে টমেটোটা ভালো করে ভেজে নিতে হবে। কোনো রকম কোনো পানি থাকা চলবে না। যখন এটা থেকে পানি একদম শুকিয়ে যাবে এবং তেলটা উপরে ভেসে উঠবে, দেখুন আমার এখানে তেলটা ভেসে উঠেছে। এ পর্যায়ে কিন্তু আপনারা বুঝতে পারবেন আপনার আচারটা ফুলফিলভাবে হচ্ছে। এই যে দেখুন এভাবে নেড়েচেড়ে অনবরত নাড়তে হবে। এখন কিন্তু চুলার আঁচটা অবশ্যই লোতে করে দিবেন, যেহেতু এখানে আর কোনো রকম কোনো পানি নাই। এটা আমার এখানে কিন্তু অলরেডি পানিটা শুকিয়ে গেছে, একদম ভালো করে তেলটা দেখুন ছাড়তে শুরু করে দিয়েছে। এভাবে কিন্তু অনবরত নেড়েচেড়ে এটা করতে হবে, খুব বেশি সময় লাগবে না। আপনারা 12 থেকে 14 মিনিটের মতো 15 মিনিটের মতোই কিন্তু এটা কষাতে কষাতে এটা কিন্তু তেল ছেড়ে দিবে। এতে করে খুব বেশি সময় লাগে না। দেখুন আমার এখানে পুরোটা তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি যে মশলাটা আগে থেকে প্রথমেই করে রেখেছিলাম, এইখান থেকে 2 চামচ মশলা আমি এর ভিতরে দিয়ে দিলাম। এবারে দিয়ে আমি আবারও কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। দেখুন আমি কিন্তু কিছুটা প্রায় 1 চামচের বেশি মশলা এখানে রেখে দিয়েছি, কারণ অতিরিক্ত মশলা দিলে কিন্তু একটা তেতো ভাব চলে আসবে। আমি এখানে 2 চামচ এবং সামান্য একটুখানি দিয়ে দিয়েছি। অতিরিক্ত মশলা দেওয়ার দরকার নেই, এতে করে টেস্টটা ভালো আসবে না। দেখুন আমার এটা হয়ে গেছে। গুঁড়ো মশলাটা দিয়ে খুব বেশিক্ষণ নাড়ার দরকার নেই। 2 মিনিট এর মতো এটা নাড়লেই কিন্তু এটা হয়ে যাবে। দেখুন আমার এখানে পুরোটা তেল একদম ছেড়ে দিয়েছে, একদম হয়ে গেছে। এটাকে আমি ঠান্ডা করতে রাখবো কিছু সময়। দেখুন আমার এটা ঠান্ডা হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনারা যখন এটা বাসায় তৈরি করবেন অবশ্যই বুঝতে পারবেন। দেখুন আমি একটা বাটিতে এটা নিয়ে নিয়েছি। এইভাবে একটা টমেটোর আচার করে আপনারা কিন্তু পুরোটা বছর খেতে পারবেন। একটা কাঁচের জারে এটা যদি আপনারা রেখে দেন, অনায়াসে আপনারা 4 থেকে 5 মাস এভাবেই খেতে পারবেন। কোনো ফ্রিজে রাখার দরকার নেই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে যখন যে ভিডিও ছাড়ি আপনার কাছে আগে নোটিফিকেশন চলে যেতে পারে। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়ে যাবেন। একবার এটা তৈরি করে দেখুন, বাসার সবাই খুব পছন্দ করবে এবং আপনার কাছেও ভালো লাগবে। এটা যে স্মেল, একদম ঘর ভর্তি হয়ে গেছে এই স্মেলে। আপনার কিন্তু যখন এটা বানাবেন তখন কিন্তু আপনার ফুল ফ্যামিলি আপনাকে জিজ্ঞেস করতে থাকবে কি বানিয়েছো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।